আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য 2024 সালে ভিডিও সার্চ করতেছিলেন ইউটিউবে, হাউ টু অ্যাপ্লাই মনিটাইজেশন ইন 2024, তো সেই সুবাদে আমি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। আপনাদের জন্য খুব সুন্দরভাবে, স্মুথলিভাবে, স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তাহলে প্রথমে হচ্ছে মনিটাইজেশনের জন্য আপনি যে ইলিজিবল, অর্থাৎ আপনি যে মনিটাইজেশনের জন্য যোগ্য আপনার ইউটিউব চ্যানেলটি, এর জন্য একটু কথা বলে নিই। প্রথম হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার থাকে, গত 1 বছর হোক 2 বছর হোক তা দেখে লাভ নেই, অর্থাৎ হোল আপনার বছরে অনেকের মনিটাইজেশন 5 দিনে পায়, অনেকে 1 বছর পরে গিয়ে অ্যাপ্লিকেশন করে, অনেকে 2 বছর পরে গিয়ে অ্যাপ্লিকেশন করে, তার ক্রাইটেরিয়া ফিল আপ হয় না। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। এটা 1 বছরও হতে পারে, 6 মাসও হতে পারে, 3 বছরও হইতে পারে। এটা নিয়ে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, একটাই নিয়ম, 1000 সাবস্ক্রাইবার হইতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার 365 দিনে, ধরেন আপনি 2023 সালের 14 ডিসেম্বর ইউটিউব চ্যানেলটি খুলছেন, আজকে হচ্ছে 2024 সালের 14 ডিসেম্বর, তো গত 1 বছরে যদি আপনার ইউটিউব চ্যানেলে লং ভিডিও, মানে 1 মিনিটের বেশি, এই ভিডিও 4000 ঘন্টা হয়, 4000 ঘন্টা, তাহলে আপনি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরো 2-1টা জিনিস আছে, সেগুলো কোনো ফ্যাক্ট না, ওইগুলো কোনো ক্রাইটেরিয়া না, জাস্ট 2 স্টেপ ভেরিফিকেশন, কমিউনিটি গাইডলাইন, এগুলো যদি থাকে তাহলে এলিজিবল হবেন না। বাট প্রাথমিকভাবে আপনাকে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। যদি সেটা না থাকে, গত 90 দিনে আপনার যে ইউটিউবের রিলস আছে না, 1 মিনিটের কম ভিডিও, সে ভিডিওতে 10 মিলিয়ন ভিউয়ার থাকতে হবে, 10 মিলিয়ন ভিউ থাকতে হবে। বুঝতে পেরেছেন? তাহলেই আপনি ইউটিউবের জন্য মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারেন। সে অ্যাপ্লাইটা কিভাবে করতে হয় আমরা স্ক্রিনের সাহায্যে দেখব। আর যাদের ভিডিও টেনে টেনে অভ্যাস আছে, বেসিক্যালি আমার নিজেরই টেনে টেনে ভিডিও দেখার অভ্যাস আছে, সেই জিনিসটা যদি আপনারা দেখেন সেটা কোনো আপত্তি নাই। কিন্তু এটা টেনে টেনে দেখার পরে যদি আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, আপনাদের অ্যাপ্লাই যদি রিজেক্ট হয়, সমস্যা হয়, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। তো সারাদিন ভিডিও টেনে দেখেন, তাতে কোনো সমস্যা নাই, অন্তত এই ভিডিওটা টেনে দেখেন না, আপনারা এই ভিডিওটা 10 মিনিট হবে সর্বোচ্চ, মনোযোগ সহকারে দেখেন, এতে আপনাদেরই বেনিফিট। যদি ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে রিজেক্ট হয়, তাহলে নিম্নে 1 মাস পর আবার আবেদন করতে পারবেন, এর আগে না। অর্থাৎ 1 মাস পরে গিয়ে আবার আপনাকে আবেদন করতে হবে। কাজেই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখেন, টেনে টেনে সব ভিডিও দেখেন, সমস্যা নাই, অন্তত এই ভিডিওটা দেখেন না। 2024 সালের শেষ পর্যায়ে এসে কিভাবে আপনারা মনিটাইজেশন করবেন অ্যাপ্লাই, সেই জিনিসটা আজকে দেখাবো আপনাদেরকে। তো প্রথমেই আমি আমার কম্পিউটারটা চালু করব। কম্পিউটারটা চালু করার পর আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাব। এই চ্যানেলটি আজকে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করব। অলরেডি এই চ্যানেলের সব কিছুই মনিটাইজেশনের যত ক্রাইটেরিয়া ফিল আপ করা দরকার ছিল সবই সাকসেস হয়ে গেছে। তো প্রথমেই আমি আমার ইউটিউব চ্যানেলে আসবো। ইউটিউব চ্যানেলে আসার পর আমি যেখান থেকে যাব, এটা হচ্ছে আপনার কি বলে ইউটিউব স্টুডিও, বা আপনি লিখতে পারেন studio.youtube.com, এরকম লিখতে পারেন। আর এ পর্যন্ত না আসতে পারলে আপনি আসলে ইউটিউবার হতেও পারবেন না। তো অবশ্যই আপনাকে এতটুকু জানতে হবে। আসার পরে এখানে দেখেন আর্ন নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক এরকম একটা অপশন আসবে, উপরে দেখা যাবে অ্যাপ্লাই নাও। কিন্তু এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার আগে আপনাকে যে ব্যাপারটা খেয়াল করতে হবে, একটু নিচের দিকে আপনি যান। যে ব্যাপারগুলো আমি একটু আগে ভিডিওতে বলেছি, তার মানে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হইতে হবে আপনাকে। দেখেন 1000 সাবস্ক্রাইবার হয়ে আমার 1409টা সাবস্ক্রাইবার হয়ে গেছে অফ 1000। তারপরে বলেছে 4000 ঘন্টা হইতে হবে, আমার 4000 ঘন্টা সরাসরি হয়ে গেছে, এর বেশি হয় নাই। সো আমি আজকে আবেদন করে ফেলবো। দেন হচ্ছে কমপ্লিট দ্য বেসিক্স, যেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশন তো আমরা জানি, ফেসবুকে যখন 2 স্টেপ ভেরিফিকেশনের দরকার হয় সেটা আমরা বুঝি। ইউটিউবে সেম একই পদ্ধতি। ইউটিউবে দ্যাট মিনস হচ্ছে কি, ইউটিউবে তো 2 স্টেপ ভেরিফিকেশন হয় না, আপনার জিমেইল অ্যাকাউন্টটাতে 2 স্টেপ ভেরিফিকেশনটা লাগে। ওকে, আর ফলো
কমিউনিটিস গাইডলাইন্স যেটা, এটার কোনো স্ট্রাইক নাই। অর্থাৎ এই দুইটা হচ্ছে মূলত আপনার প্রথম শর্ত, আর দ্বিতীয় শর্ত হচ্ছে এই দুইটা, ঠিক আছে। এগুলো যদি থাকে কিভাবে ফিক্স করতে হয় পরবর্তীতে দেখাবো। আর 2 স্টেপ ভেরিফিকেশনটা আপাতত হচ্ছে কোত্থেকে দিতে হয়, এটা হচ্ছে আপনি জিমেইলে যাবেন, আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে যাবেন, যেই জিমেইল দিয়ে আপনি এই ইউটিউব চ্যানেলটা চালাচ্ছেন সেই জিমেইলের ভিতরে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি গিয়ে দেখেন এখানে যে ম্যানেজ গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক এরকম অপশনে নিয়ে আসবে। এখান থেকে অনেক কিছু দেখাবে, সমস্যা নাই। এখানে দেখেন আপনি সিকিউরিটি অপশনে যাবেন, সিকিউরিটি অপশন থেকে একটু নিচে এসে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন আমার চালু, এর জন্য আমাকে এখানে দেখাচ্ছে ভেরিফিকেশন ডান। আপনাদের যদি না থাকে এখানে জাস্ট ক্লিক করে 2 স্টেপ ভেরিফিকেশন কীভাবে ফিক্স করতে হয় বা এটা চালু করতে হয় আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, অথবা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আমি আই বাটনে দিয়ে দিব কিভাবে 2 স্টেপ ভেরিফিকেশন জিমেইলে আপনারা ওপেন করতে পারেন, অর্থাৎ চালু করতে পারেন। তো এখন আমি আমার অপশনে চলে এসেছি। আপনি এখন ইচ্ছে করলে আবেদন করতে পারেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করার আগে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার একটা রিয়েল এনআইডি কার্ড লাগবে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র লাগবে, যেটা আপনার নিজের, অন্যের নামে না। ওকে, তো এই আইডি কার্ডটা অবশ্যই আপনি আপনার সামনে রাখবেন। আপনি গ্রামের লোক হন, শহরের লোক হন, দেশের বাইরের লোক হন, সেটা দেখা লাভ নাই। আপনার বাংলাদেশের অর্থাৎ যে কোনো দেশের, আপনি যে দেশের নাগরিক সেই দেশের ভেরিফাইড একটা আপনার কি লাগবে, এনআইডি কার্ড লাগবে, অবশ্যই লাগবে এটা। এখন আপনি যে কাজটা করবেন জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম 3টা অপশন আসবে, স্টেপ 1, 2, 3। তো প্রথম স্টেপটাতে আসলে আমার কিছু নাই, জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন। নিচে এসে আপনি এখানে দেখেন আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস, মানে হচ্ছে ইউটিউবের কমিউনিটিতে আপনি যে ঢুকতেছেন এটার জন্য আপনি শর্তগুলো রাজি আছেন, এইভাবে আমি চালাবো, এই করব না, সেই করব না, অর্থাৎ হাঙ্কি পাঙ্কি অনেক ধরনের লেখা এখানে আছে। আপনার যদি সময় থাকে আপনি সুন্দর করে পড়ে নিতে পারেন, পড়লে ভালো, কিন্তু আপাতত মনে করছি না এটা দরকার নাই আমি আমার এই ভিডিওতে। দেন অ্যাকসেপ্ট টার্মে ক্লিক করব, আপাতত এটা ডান হয়ে যাবে। দেখেন একটু রিলোড নেবে, রিলোড নেওয়ার পরে আপনারা টের পাবেন কি হয়েছে, এই যে ডান, শেষ। পরের ধাপটা হচ্ছে একটু কঠিন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধাপটা একটু মনোযোগ সহকারে শুনবেন। স্টার্টে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে বা পপ আপ আসবে, এখানে আপনাকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাডসেন্সটা কি, খায় না পড়ে, মূলত আমরা যারা ইউটিউব মনিটাইজেশন থেকে ইনকাম করি, আমি মূলত ইনকাম এখনও করতে পারি নাই। এই যে আমার নিজের চ্যানেল, নিজেই এটা আবেদন করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আবেদন করবেন। তো এখানে দেখেন অ্যাডসেন্সটা হচ্ছে ওই অ্যাডসেন্স থেকেই আপনি ইনকাম করবেন মূলত। এখানে জাস্ট ক্লিক করে দেখেন এখানে 2টা অপশন, 3টা দরকার নাই, 3য়টা দরকার নাই। বলছে আপনার কি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, যদি থাকে তাহলে দিবেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা যদি থাকে জাস্ট ক্লিক করবে। আর যদি না থাকে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এইটা দিবেন না, ঠিক আছে। যদি না থাকে এটা দিবেন। আমার যেহেতু আছে জাস্ট এটাতে আমি ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর এরকম আসবো, দেন কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর দেখেন এরকম আছে। দেন এখানে আপনার অনেকগুলো ইমেল থাকতে পারে, যেহেতু আমার এই ব্রাউজার দিয়ে এই ইমেলটাই লগ ইন করা, জাস্ট আমি এটাতে ক্লিক করব। আর এই ইমেলটা কিন্তু অবশ্যই যেই ইউটিউব চ্যানেল চলতেছে যেই ইমেল দিয়ে, অর্থাৎ জিমেল দিয়ে, সেই জিমেলে কিন্তু আমি থাকবো। জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর রিলোড হবে, অপেক্ষা করব। দেখেন এখানে চলে আসছে, বলছে ইউর পাবলিশ অ্যাকাউন্ট, ঠিক আছে। এই যে দেখেন দেন এই যে পেমেন্ট কারেন্সি বাংলাদেশ, এখানে জাস্ট কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর দেখেন আমার ইউটিউব চ্যানেলটা অটোমেটিক এখানে চলে আসছে। ওকে, ইউটিউব চ্যানেলটা আমার অটোমেটিক চলে আসছে, কিন্তু এখানে একটা জিনিস আমি ভুল দেখলাম। সেই ব্যাপারটা কি জানেন, আমার এখানে পেমেন্টের অপশন যেটা চাইছে অ্যাড্রেস বাংলাদেশ, পেমেন্টের কারেন্সি ইউএস ডলার, হ্যাঁ ইউএস ডলার কারেন্সি আছে। জাস্ট আমি এখানে কন্টিনিউ দিলাম, আই হ্যাভ এগ্রি দিলাম। দেওয়ার পর এখানে জাস্ট সেট আপ অ্যাকাউন্টে যাব, ঠিক আছে। করার পরে দেখেন এরকম আসছে কাস্টমার ইনফরমেশন। কাস্টমার ইনফরমেশন দ্যাট মিনস হচ্ছে এটা আমার, ঠিক আছে। এখানে দেখেন আমি আমার ইনফরমেশন দিছি, যে ইনফরমেশনগুলো আমি
পেমেন্ট, এই যে দেখেন অর্গানাইজেশন প্রুফ ফর অ্যাডস পেমেন্ট আমি মাসুদ, এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোফাইল ওয়ার্ক স্পেস অ্যান্ড প্লে এইটা। তবে ক্রিয়েট পেমেন্ট প্রোফাইল, পেমেন্ট করার জন্য যে প্রোফাইলের দরকার সেটা আমি এইটা দিব, কেননা আমার নাম হচ্ছে রিয়েল নাম হচ্ছে মাসুদ রানা, ঠিক আছে। দেন এখানে নেম এবং অ্যাড্রেস এইটা আমি দিব। এখানে দেওয়ার পর দেখেন এখানে আমি কলমে ক্লিক করলে রিলোড দিব, আর অবশ্যই এখানে আমার এনআইডি কার্ডের বরাবর আমি নাম দিব এমডি মাসুদ রানা, আমার এই নামটা, ঠিক আছে। দেন অ্যাড্রেসটা বেসিকলি কোনটা দিবেন দেখেন, আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে এইভাবেই দিবেন আপনি ভিলেজ, হোল্ডিং নাম্বার আমার নাই, ঠিক আছে। তো দিবেন গ্রাম, ভিলেজ দিবেন, ভিলেজ দেওয়ার পর দিবেন লাখুপুরা, অর্থাৎ আমি আমার গ্রামের নাম দিচ্ছি। দেন হচ্ছে আমি দিচ্ছি কি জাউগড়া, দেন হচ্ছে আমি আমার মতো করে সাজাচ্ছি। দেখেন এইখানে সুন্দর করে বলা আছে, আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি, আমার আইডি কার্ডে যেভাবে আছে এইভাবেই দিব, হ্যাঁ। তো এইভাবে দিলে হয় কি আপনাদের সবার জন্য সহজ, কারণ আপনাদের আইডি কার্ড বরাবর দিলে এই বরাবর এই ঠিকানায় কিন্তু আপনাদের ইয়াটা চলে আসবে, কি বলে এটা, আপনাদের যে গুগল অ্যাডসেন্সের চিঠি, এই চিঠিটা আসবে। দেন দেওয়ার পরে আপনি কি করবেন, এটা ইন্ডিভিজুয়ালি থাকবে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এটা আপডেট হয়ে যাবে এবং আপনার এখানে ফোন নাম্বারটা দিবেন, যদি চায় তাহলে দিবেন, না চাইলে আপাতত দিবেন না। এখন চাচ্ছে আমি দিচ্ছি, এবং এটার মেসেজ আমি টেক্সট মেসেজ দিব সেন্ড কোড, ঠিক আছে। এই যে এটাতে আমি দিলাম, আমার মোবাইলে একটা সেন্ড কোড আসবে, অর্থাৎ একটা কোড আসবে অ্যাকচুয়ালি। এই কোডটা আপনি দিবেন, আপনার জন্য ভালো হবে, কারণ এই কোডটা দিয়ে আপনি যখন ভেরিফাই করবেন আপনার অ্যাকাউন্টটা আরও বেশি অ্যাক্টিভ হবে। দেন সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পর আপনার মূলত আর কোনো কাজ নাই, রিডিরেক্ট টু ইউটিউব, আপনি ইউটিউবে চলে যাবেন। ওকে, আচ্ছা ইউটিউবে যাবেন, যাওয়ার পর দেখেন ইউটিউবে চলে আসছে, রিলোড হয়ে এখানে থাকবে রিভিউ, আন্ডার রিভিউ। ওকে, এটা সাবমিট হয়ে এখানে আসবে আন্ডার রিভিউ, মানে আপনি দ্বিতীয় ধাপ পার করে ফেলেছেন, সেটাই আপনাকে তারা এখন দেখাবে। একটু অপেক্ষা করেন, জাস্ট ওই যে দেখছেন বলছে কি ইন প্রগ্রেস, মানে আপনার যে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন সেটা প্রগ্রেস হয়ে গেছে। বলছে ইউর অ্যাকাউন্ট বিং ক্রিয়েটেড অ্যাসোসিয়েট, অ্যাপ্রুভাল এবং অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক্স সেভারাল ডেজ, বাট সাম কেসেস ইট ক্যান টেক্স 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনার অ্যাডসেন্সের যে প্রগ্রেসটা, এই প্রগ্রেসটা হয়ে যাবে। হ্যাঁ, এটা মূলত সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ লাগে, কিন্তু এতদিন লাগে না, সপ্তাহখানিকের ভিতরে আপনি এটার রেজাল্ট পেয়ে যাবেন। তো এই রেজাল্ট পেয়ে গেলে সুন্দরভাবে আপনি পরবর্তীতে দেখবেন গেট রিভিউ মানে হচ্ছে কি এইটা প্রসেস ডান হয়ে গেলে জাস্ট রিভিউতে ক্লিক করলে আপনার চ্যানেলের ভিতরে ইনকাম হতে থাকবে। আপনি যত ভিডিও আপলোড দেন, যত ভিউ হয়, সেখান থেকে ইনকাম হতেই থাকবে। তো পরের ধাপে দেখাবো কিভাবে আপনারা টাকা উত্তোলন করতে পারেন। Thank you so much.